আশঙ্কাকে ফিরিয়ে পাওয়া দাবিতে সংবাদ সম্মেলন। শুভেচ্ছা জানবেন অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং এক দুঃখ হতাশা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কেবল একটি দাবি নিয়ে। আপনারা হয়তোবা জেনে থাকবেন কক্সবাজার জেলা টেকনাফ উপজেলাধীন ১ নং ৫ নং মডেল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের লম্বাগোনা চাকমা পল্লীর বাসিন্দা ২ আদিবাসী যুবক, বৌদ্ধ যুবক চৈলামং চাকমা ও কেমংতে তঞ্চঙ্গা গত ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ হয়েছেন। পরিবারের মাধ্যমে উক্ত ২ যুবক গত ১৬ই মে সকাল ৭টার দিকে টেকনাফ থানাধীন ১ নং ৫ নং মডেল ইউনিয়নে মাওসিক পাশে ৫ নং এবেস্তল নাম নদীতে কাঁকড়া আহরণ করতে গিয়ে আর ঘরে ফিরেনি। উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত থাকা জন্য এক প্রত্যক্ষদর্শী বইয়ের মধ্যে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে। ধারণা করতে পারি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে আটকে রেখেছেন, কিন্তু কেন আটকে রেখেছেন তা আমরা আজও অবগত নই। মুক্তিপণের দাবিও ভিকটিমদের পরিবারের কাছে আসেনি। তাহলে কেন কোন উদ্দেশ্যে তাদেরকে অপহরণ তথা আটকে রাখা হলো? ঘটনা আজকে ২০ দিন পার হয়ে গেল। এমন অবস্থায় আমরা তাদের জীবনের ঝুঁকি কিংবা প্রাণনাশের আশঙ্কা করছি। এই ঘটনা আমরা চরম উদ্বেগ প্রকাশ করছি। এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা ঘটনার পর ১৭ই মে স্থানীয় টেকনাফ মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। এছাড়া বিজিবি সহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকেও এই বিষয়ে জানানো হয়েছে। দুঃখজনক হলো প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আমার মনে হয় নাই। এদিকে ভুক্তভোগী ২ পরিবারে চলছে কান্না মাতম। নিখোঁজ ২ আদিবাসী যুবক তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তাদের পরিবারে বর্তমান চরম মানবতা জীবনযাপন করছেন। অতএব রাষ্ট্র সরকার এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের আবেদন, এই জোর দাবি হলো নিখোঁজ আদিবাসী যুবক চৈলামং চাকমা ও কেমংতে তঞ্চঙ্গাকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সার্বিক ও কার্যকর ব্যবস্থা করা হোক। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। পরিবারের পক্ষ থেকে আমি প্রভাত তঞ্চঙ্গ আলু, সাধারণ সম্পাদক, কক্সবাজার বৌদ্ধ সংঘ পরিষদ টেকনাফ উপজেলা শাখা। আপনারা কাদেরকে সন্দেহ করতেছেন, কারা নিয়ে গেছে? যারা নাম ওদের মাছ আহরণ করতে যায়, আমাদের স্থানীয় যারা মুসলিম আছে ওরা অনেকগুলো বাইক অনেক দেখেছে ওখানে, মানে ওদেরকে ওই যে ৫ নং সুইচ গেট স্থলে বসিয়ে রেখেছে। প্রতিকার জিজ্ঞাসা তোমাদের বাড়ি বই, যারা বিভিন্ন আপনার রোহিঙ্গা গোষ্ঠী না কোনো একজন গোষ্ঠী বলছে এগুলো কয়েকজন চাকমা, তোমাদের বাড়ি বই, আমাদের বাড়ি কোন জায়গায় মেম্বারের নাম বলছে আর চেয়ারম্যানের নাম বলছে। ওই আমাদের স্থানীয় যে মুসলিম লোকটা আছে ওই এগুলো তো আমাদের কয়েকজনের চাকমা মারার বাস চাকমা ছেলে, এগুলা প্রায় সব কাকা গোষ্ঠী আছে। তো ওই জন্য ওই কথা বলছে, ওই যারা আটকিয়েছিল ওই লোকগুলো বলতেছে তোমার এখানে কোনো সময় দরকার নেই, তোমার তুমি চলে যাও। তাহলে কি তারা হ্যাঁ ভাই আর ইয়াসু ঢালাই তো নাড়াগত ঢালাই বিভিন্ন
অলরেডি 22 দিন হলো। কোনো মুক্তিপণ আমাদের কাছে দাবি করে নাই, কোনো আমাদের কাছে কোনো মানে টাকা পয়সা চাওয়া হয়নি। আপনি বলছেন প্রশাসনের কাছে গিয়েছেন, প্রশাসন এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারে নাই। আসলে কোন কোন প্রশাসনের কাছে আপনি গিয়েছেন এবং কি ধরনের সহায়তা চেয়েছেন, তারা আপনাকে কি বলেছে? প্রথমে আমরা যখন ওনার আত্মীয় স্বজন মানে সকাল বিকাল 7টার দিকে কুচখবর নিতে আসে, যখন বাড়ি ফিরতেছে না, তো সেদিকে বৃহস্পতিবার ওরা বাড়িতে গেছিল। না, এটা আপনার ওর বক্তব্যটা এখানে আছে। এটা আপনি টেকনাফ থানায় গেছেন, র্যাবের কাছে গেছেন, এটা এখানে উল্লেখ আছে, বিজিবির কাছে গেছেন, বিজিবি কিছু বলে নাই। বিজে বলছে যে আমরা সার্বিক সহযোগিতা আমরা দেখতেছি, আমরা ওটা আমরা দেখব। তো ওইখানে কি ওই পারের আইনশৃঙ্খলা বাহিনী কেউ নিয়ে গেছে কিনা, সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী? আমরা তো এত বাংলাদেশের বর্ডারের ভিতরে বাইরে তো না, তো ওপারে যাই না, কিন্তু বাংলাদেশের বর্ডারের ভিতরে ছিল এটা। তাদের কি বর্ডারের ওই পাশে নিয়ে গেছে না আমাদের পারে আছে? আমাদের পারে আছে, কিন্তু আমরা ওই পারে আছে, ওই পারে আমরা তো এখন জানি না। কিন্তু বিনোলা কাকড়া খুঁজতে গেছে বাংলাদেশের বর্ডারের ভিতরে আর কি। এখানে বাক্যের মধ্যে মানে আমাদের বাংলাদেশ আপনারা যতটুকু শুনছেন প্রত্যক্ষদর্শীর বরাতে এবং আপনারা যেটুকু অনুমান করছেন পারিপার্শ্বিক বিবেচনা করে এই অপহরণকারী কারা কারা, ওখানে তো অপহরণ করছে লোকজন, ওই লোকজনকে এখানে যে অপহরণকারী এটা হচ্ছে যে আদেশ রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। তাহলে আরো শুধু আরসাও যেকোনো একটা সন্ত্রাসী গোষ্ঠী এখানে বাংলাদেশের বর্ডারে আছে। আরসা আরসু দুটো তাহলে ওইখানে আরকান আর্মি বা আমরা বিজিবিকে র্যাবকে আর থানা পুলিশকে আমরা লিখিত অভিযোগ করেছি। আমরা এনএসআই ডিজিএফআই যারা আছে আমাদের কয়েকটা দায়িত্ব মুখ্যভাবে বলেছি। এবার ওটা একটু বলেন তো, যেটা বলছিলাম তাদেরকে আপনারা স্পেসিফিক সন্দেহ করছেন, কেন বলছিলাম? আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এগুলো আমাদের নাগ নদীতে রোহিঙ্গা সন্ত্রাসীগুলো আশ্রয় নিয়েছে। আমাদের সবচেয়ে সন্দেহ হলো আমরা এই রোহিঙ্গা সন্ত্রাসী যারা আছে আমাদের বর্ডারের মধ্যে আমরা তাদের সন্দেহ করতেছি। আমরা যদি আপনাদের মাধ্যমে, আমরা যদি বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে আপনারা যদি চেষ্টা করে দেখেন, আমাদেরকে ওদিকে উদ্ধার করা যাবে। ঠিক আছে, এই টোকেনটা আমরা যারা নিরাপত্তার জন্য এই টোকেনটা দিয়ে থাকে ওরা আর কি, যারা মাছ কাটা এখন ওদের জন্য আর কি। ইনারা কারা, মানে আপনি কখনো দেখেছেন না? এখানে তো আপনার আমাদের যারা নাম নদীতে মাছ কাটা আহরণ করে সবাই তো যায়, এটা ইয়ে থাকে। এখানে একটা বিষয়, আমরা যখন বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম, বিজিবি আমাদের হয়তো বিজিবি ক্যাম্পে কমান্ডার বলেছে আপনারা তো আমাদের কাছ থেকে টোকেন নেওয়া না কেন, মানে ওদের টোকেন নিলে ওরা টোকেন দেখাইতে হয়, টোকেন নিতে হয় আর কি। আমরা বলছি আমরা টোকেনের বিষয়টা আমরা জানি না, ওই টোকেন দিলে আপনার সমস্যাটা হতো না।